সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত 12। ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ। মুসলিম প্রধান দেশ কিরজিকিস্তানে নিকাব নিষিদ্ধ। সুদানে কাঁচা বাজারে ভয়াবহ হামলা, নিহত 56। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছে নেতানিয়াহু। প্রথম সফরেই পানামা গেলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত 12। ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। রাশিয়া 123টি ড্রোন ও 40টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের বিমান বাহিনী 56টি ড্রোন ধ্বংস এবং 61টি ফেরত পাঠাতে সক্ষম হয়। পোলতাভায় ক্ষেপণাস্ত্র আঘাতে এক শিশুসহ 8 জন নিহত হয়েছে। খার্কিভ, কিয়েভ, ওডেসা সহ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলা প্রতিহত করতে আরও সমর্থন প্রয়োজন। ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনতে চায় ট্রাম্প প্রশাসন। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সার্ভার আইপি পাওয়া যাচ্ছে না, বার্তা দেখা যাচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এই বিষয়ে আলোচনা করছেন। ইউএসএআইডির লোগো সরিয়ে ফেলা হয়েছে। ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা খরচ পর্যালোচনা করছে। মুসলিম প্রধান দেশ কিরজিকিস্তানে নিকাব নিষিদ্ধ। কিরজিকিস্তানে 1 ফেব্রুয়ারি থেকে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘন করলে $230 জরিমানা গুনতে হবে। সরকার বলছে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীরা বলছে এটি নারীদের স্বাধীনতা খর্ব করবে। মধ্য এশিয়ার অন্যতম দেশও সরকারি ভবনে হিজাব নিষিদ্ধ রয়েছে। দেশটিতে নিকাব নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছিল। সুদানে কাঁচা বাজারে ভয়াবহ হামলা, নিহত 56। সুদানের অমদুরমান শহরে একটি সবজি বাজারে হামলায় অন্তত 56 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন 158 জন। প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করা হচ্ছে। আর্টিলারি শেল ও রকেট হামলায় নারী ও শিশুরাও নিহত হয়েছে। সুদানের সরকার একে মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আরএসএফের গোলাবর্ষণই এই হতাহতের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা, মেক্সিকো ও চীন। ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে 10% শুল্ক আরোপ করেছে। মেক্সিকো ও কানাডা মার্কিন পণ্যের পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। চীনও অনুরূপ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। চীন বলছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ডব্লিউটিও নিয়ম লঙ্ঘন করছে। শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছে নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা বাতিল করেছেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে 3 ফেব্রুয়ারি আলোচনার কথা থাকলেও প্রতিনিধি দল পাঠানো হয়নি। চুক্তি অনুযায়ী এই পর্যায়ে বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহার করার কথা। ইসরায়েলি গণমাধ্যম বলছে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান। মোসাদ সেনাপ্রধানকে সরিয়ে নতুন আলোচক নিয়োগ দিতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত তিনি আলোচনা স্থগিত রেখেছেন। প্রথম সফরেই পানামা গেলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে পানামায় গেলেন। ট্রাম্প প্রশাসন পানামা খাল পুনরায় দখলের হুমকি দেওয়ার পর এ সফর হলো। পানামা থেকে তিনি লাতিন আমেরিকার আরও 4টি দেশ সফর করবেন। ট্রাম্প বলছেন পানামা খালের মালিকানা ফেরত নেওয়া উচিত। পানামার প্রেসিডেন্ট মার্কিন হুমকির বিষয়ে জাতিসংঘে অভিযোগ করেছেন, তবে মার্কিন প্রশাসন আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে। এই ছিল আজকের বিশ্ব সংবাদ। পরবর্তী বিশ্ব সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।